Hello, everyone. This is Rajiv. Welcome to another brand new video. শাকিব খান মেজর সিনহার যে ক্যারেক্টারে অভিনয় করার কথা ছিল সেই ক্যারেক্টারে শাকিব খান অভিনয় করছে না। এমনকি এই সিনেমার নাম কি হবে এটাও কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। তবে সাকিব ফাহাদ পরিচালিত শাকিব খানের যে আপকামিং সিনেমা এটা কিন্তু ডিসেম্বরে মুক্তি পাইব। তো শাকিব খান যে কেন এত তাড়াহুড়া করে সিনেমা নির্মাণ করতেছে তা আমি জানি না। তবে আমার মনে হয় একটু সময় নিয়ে সিনেমাটা বানাইলে আরো বেশ ভালো হইতো। তবে এবার শোনা যাইতেছে এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে পারে তাসনিয়া ফারিন এবং তানজিন তিশা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। তাসনিয়া ফারিন এবং তানজিন তিশা এই দুইজন থেকে যে কোনো একজন থাকার কথা রয়েছে। তো এখানে কে নায়িকা হিসেবে থাকতে পারে আমি কিছু আপনাদেরকে উদাহরণ দিই। দেখুন, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের সময় কিন্তু শাকিব খানের তাসনিয়া ফারিন কিন্তু বলছিল আমি আপনার নায়িকা হইতে চাই। তখন শাকিব খান বলছিল যে অবশ্যই হওয়া যায়, কেন না। আর তানজিন তিশা তানজিন তিশা কিন্তু শাকিব খানের প্রিয়তমা সিনেমাতে কিন্তু নায়িকা হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাডে বলে মিলে নাই। যার ফলে কিন্তু ওই সিনেমা থেকে তানজিন তিশা বাদ পড়ে। আর এখানে নতুন করে ইনক্লুড হয় ইদিকা পল। তো এই যে এই সিনেমাতে নায়িকা হিসাবে কে থাকবো এটা নিয়ে তো অনেক বিড়ম্বনা একটা ছিল, বা অনেকেই কিন্তু আলোচনায় ছিল যে বুঝলাম এখানে শাকিব খান মেজর সিনহার ক্যারেক্টারে অভিনয় করবে কিন্তু নায়িকাকে। তো এই দুয়াশাটা কিন্তু এখন কাইটা গেছে গা, এই দুইজন থেকে একজন নায়িকা হিসাবে থাকতে পারে। কিন্তু শাকিব খানের যে মেজর সিনহার ক্যারেক্টারে অভিনয় করার কথা ছিল ওইখানে মেজর সিনহার ক্যারেক্টারে কিন্তু শাকিব খান অভিনয় করছে না। তবে অবশ্যই এখানে একজন সরকারি কর্মকর্তা হিসাবে কিন্তু এখানে অভিনয় করতে যাইতেছে। তো যেহেতু এই সিনেমাটা ডিসেম্বরে মুক্তি পাইব, শোনা যেতেছে আগামী মাস থেকে নাকি এই সিনেমার শুটিং শুরু হইব। তো তোমরা যারা সাকিব ফ্যান আছো তোমাদের কাছে কি মনে হয়, তানজিন তিশা নাকি তাসনিয়া ফারিন কে হইতে পারে শাকিব খানের বিপরীতে নতুন নায়িকা? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখন নতুন ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।